হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়ার সময় এর বাকি মাত্র 1 ঘন্টা। তবে এই মুহূর্তে বিমানবন্দরে যারা অপেক্ষমান রয়েছেন তারা আসলে অনেকটা জেনেই বুঝেই একটু অপেক্ষা করছেন যে শেষ মুহূর্তে হয়তো কোনো সিদ্ধান্ত আসবে না, তারা আসলে যেতে পারবেন না এমনটি জেনেই কিন্তু এই মুহূর্তে তারা অপেক্ষা করছে। তারা আসলে যেমনটি বলছেন, তারা যাদের মাধ্যমে টিকিট ক্রয় করেছেন, যাদের মাধ্যমে ভিসা নিয়েছেন, তারা আসলে তাদেরকে আশ্বস্ত করেছেন যে শেষ মুহূর্তে হলেও যদি কোনো সিদ্ধান্ত আসে তার অপেক্ষায় কিন্তু তারা এই মুহূর্তে আসলে বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন। যাদের সাথে আমরা কথা বলেছি তারা আসলে যেমনটি বলছেন, তারা অনেকেই কিন্তু সকালে এসেছেন, সকাল থেকে না খেয়ে আসলে এই রাত পর্যন্ত হলেও, সারা রাত হলেও তারা কিন্তু অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষের থেকে কোনো সিদ্ধান্ত না আসে। তারা আসলে পরবর্তীতে কী সিদ্ধান্ত নেবেন সেই বিষয়ে কিন্তু কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। একটু দুঃখের বিষয় আসলে বলা চলে তাদের পক্ষ থেকে। তারা যেমনটি বলছেন যে এত যাত্রী, অর্থাৎ সকাল থেকে আমরা দেখেছি যে প্রায় 30,000-এর মতো যাত্রী এই মুহূর্তে সকাল থেকে অপেক্ষা করছিল, যাদের অনেকেই কিন্তু এখন আমরা দেখেছি ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছেন, কেউ ক্লান্ত হয়ে এই বিমানবন্দরের সামনে অপেক্ষা করছেন। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষের মধ্যে বিমান কর্তৃপক্ষ বলেন এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেউ কিন্তু তাদের সাথে আসলে যোগাযোগ করেনি এবং তারা যেমনটি বলছেন যে তাদের সব ধরনের অনুমতি রয়েছে এবং সব মিলিয়ে সব ধরনের অনুমতি থাকার পরও কিন্তু তারা আসলে যেতে পারছেন না। শুধুমাত্র এই ভিসা জটিলতা না থাকলেও কিন্তু তাদের টিকিট জটিলতার কারণে তারা আসলে যেতে পারছে না। তবে সবশেষ এখন পর্যন্ত তারা যেমনটি বলছেন যে সবশেষে যদি কোনো সিদ্ধান্ত আসে, অর্থাৎ সারা রাত অপেক্ষা করবেন, কোনো সিদ্ধান্ত না আসার আগ পর্যন্ত তারা আসলে এই বিমানবন্দর ছেড়ে যাবেন না, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। তো এই ছিল বিমানবন্দর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। মালয়েশিয়া যেতে পারলেন না 30,000-এর মতো বাংলাদেশি শ্রমিক। আর এই ঘটনার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম হযরত শাহজালাল বিমানবন্দর।